would like to report to the President, Prime Minister, and Vice President, distinguished friends. A few weeks ago, I had my genetic sequencing test and my DNA test, and they tell me that I have Indian DNA. So কয়েক সপ্তাহ আগেই নিজের ডিএনএ টেস্ট করিয়েছিলাম, আর তাতে দেখা গিয়েছে যে আমার শরীরে ভারতীয় ডিএনএ আছে। এমন বক্তব্যের মাধ্যমেই ভারতের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো। ২৭ জানুয়ারি সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত এক নৈশভোজে এমন মন্তব্য করেছেন প্রাবোও সুবিয়ান্তো। সেই সময় উপস্থিত ছিলেন ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সঙ্গে কেমন সম্পর্ক, এমন প্রসঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ওই মন্তব্য করেছেন। প্রাবোও সুবিয়ান্তো বলেছেন, কয়েক সপ্তাহ আগে আমার জেনেটিক সিকোয়েন্সিং টেস্ট এবং ডিএনএ টেস্ট ছিল। তারা আমায় বলেছেন আমার ভারতীয় ডিএনএ। সবাই জানে আমি যখন ভারতীয় গান শুনি তখন আমি নাচতে শুরু করি। প্রাবোও সুবিয়ান্তো আরও বলেন, ভারত ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘ ও প্রাচীন ইতিহাস রয়েছে, আমাদের সভ্যতাগত সম্পর্ক রয়েছে, এমনকি এখন আমাদের ভাষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সংস্কৃত থেকে এসেছে। ইন্দোনেশিয়ার অনেক নামই আসলে সংস্কৃত নাম এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রাচীন ভারতীয় সভ্যতার প্রভাব অত্যন্ত প্রবল। আমি মনে করি এটাও আমাদের জেনেটিক্সের অংশ। নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও অনেক প্রশংসা করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমি ভারতে আসতে পেরে অত্যন্ত গর্বিত। আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি ভালো কূটনৈতিক নই, আমার মনে যা আছে তাই বলি। আমি এখানে কয়েকদিনের জন্য এসেছি, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এবং প্রতিশ্রুতি থেকে অনেক কিছু শিখেছি। এর আগে গত শনিবার ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সংস্কৃতি, স্বাস্থ্য, সমুদ্র সম্পর্কিত, নিরাপত্তা ও ডিজিটাল খাত সহ বিভিন্ন বিষয়ে অনেকগুলো সমঝোতা চুক্তি হয়েছে। এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সংশ্লিষ্টতার পাশাপাশি ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। সমুদ্রপথে সুরক্ষা সংক্রান্ত সমন্বয় বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুরের প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য আরও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তারা একমত হয়েছেন। তার ফলে ওই অঞ্চলের আর্থিক বৃদ্ধির পথ প্রশস্ত হবে।